8 মাস পর হঠাৎ দেখি পরিম্যামের আইডিটি অ্যাক্টিভ। তাই আমি এসএমএস দিলাম, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে দেখি রিপ্লাই আসলো, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি বললাম, আমি যেই হই না কেন, আপনি কে? আর এই আইডির মানুষ তো 8 মাস আগেই মারা গেছে। একটু পর আবার রিপ্লাই আসলো, আপনি কি তাকে চিনেন? আমি বললাম, হ্যাঁ চিনি, কারণ উনি আমার সবকিছু ছিলেন, আমার স্বপ্ন ছিলেন, আমার পুরো দুনিয়া ছিলেন। হি ওয়াজ মাই লাইফ। একটু পর আবার বললেন, আচ্ছা আপনার নাম্বারটা দিন তো। আমি বললাম, কেন? বলছি ফোনে, আপনি নাম্বার দিন। তারপর আমি নাম্বার দিলাম। তারপর আমি আর কোনো রিপ্লাই পেলাম না। অনেকক্ষণ ফোনের অপেক্ষা করলাম, কিন্তু ফোন কল এসএমএস পেলাম না। মাথায় শুধু একটাই চিন্তা, ম্যামের আইডি কে চালাচ্ছে, আর ফোনটাই বা তার কাছে কেন? রাতে আর ঘুমই ধরলো না। ম্যামের সেই নাম্বারে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু নাম্বারটা বন্ধ। তাহলে আইডি কিভাবে অ্যাক্টিভ? যাই হোক, সেই সাথে একটু ঘুম আসছে। ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 11টা বেজে 47 মিনিট। আম্মু আমাকে আর ঘুম থেকে এত সকালে উঠাই না, কারণ আম্মু জানে এই 8 মাসে প্রতিটা রাতে আমি অনেক দেরিতে ঘুমাই। রাতে বেলকনিতে দাঁড়িয়ে ম্যামের কবরের দিকে তাকিয়ে কথা বলি। যাই হোক, ঘুম থেকে উঠে একেবারে গোসল করে বাইরে এলাম। কলেজেও খুব একটা যাওয়া হয় না, আর অনিয়মিত স্টুডেন্ট হয়ে গেছি। আম্মু আর বকা দেয় না সেই দিনের পর থেকে। প্রয়োজন ছাড়া তেমন রুম থেকেই বের হই না, কোথাও বেরোনো তো দূরের কথা। গোসল করে নিচে এসে একেবারে দুপুরের খাবার খেয়ে নিলাম। বিকালের দিকে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদে আসতেই ম্যামের কথা মনে পড়ে গেল। আগে ম্যামের জন্য কতই না অপেক্ষা করেছি এখানে, ওনাকে একটা নজর দেখার জন্য। প্রতিদিন গোসল করে কাপড় শুকাইতে ম্যাম ছাদে আসতো, আর আমি ওনাকে দেখার জন্য কত বাহানা নিয়ে ছাদে আসতাম। এইসব ভাবতেই চোখের কোণা চিকচিক করে উঠলো, চোখ থেকে গড়িয়ে 2 ফোঁটা পানি পড়লো। মন ভালো করার জন্য ছাদে আসলেই ম্যামের কথা মনে হয়, মনটা আরো খারাপ হয়ে যায় বেশি। তাই ছাদে আসাই ছেড়ে দিয়েছি। সন্ধ্যার পর রুমে চলে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বারে 2টা মিস কল, তাও আবার অন্য দেশের। মনে হচ্ছে আমেরিকার কোনো নাম্বার। যাই হোক, আমি ইগনোর করলাম। এখন খুব একটা ফোনেও অ্যাক্টিভ নাম। রুমে বসে আজকের কবিতা রেডি করছি ম্যামকে শোনানোর জন্য। ঠিক তখনই আবারও ওই নাম্বার থেকে ফোন আসলো। আমি আবারও ইগনোর করলাম, কারণ আমার চেনা জানার মধ্যে বাইরের দেশে কেউ থাকে না। কিছুক্ষণ পর আবার ফোন দিয়েছে, না এ তো খুব ডিস্টার্ব করছে। তাই ফোন ধরেই বললাম, আচ্ছা মানুষ তো মশাই, আপনি দেখছেন ফোন কেটে দিচ্ছি, তবুও বারবার দিয়ে ডিস্টার্ব করছেন। লোকটি বলল, আপনি কি রাকিব? আমি বললাম, জি আমি রাকিব। লোকটি বলল, কালকেই তো আমাদের কথা হলো একটা আইডিতে, আপনিই তো নাম্বার দিলেন। আমি বললাম, ও আচ্ছা আপনি, সরি বুঝতে পারিনি। আমি মনে মনে ভাবছি ম্যামের আইডি বিদেশে কেমনে। তারপর লোকটি বললেন, ইটস ওকে। আমি বললাম, আচ্ছা ওই আইডি আপনি কোথায় পাইছেন? তারপর লোকটি যা বলল সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। লোকটি বলল, আপনি যার কথা বলছেন উনি মারা যাননি। আমি বললাম, হোয়াট? বলেই আমি চেয়ার থেকে বসা থেকে